বিধানসভায় আজকে শাসক বিরোধী সংঘাত, যেখানে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সেই সময় মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলেন যে আপনি ফ্যাশন নিয়ে বললে শুনবো, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। আজ বিজেপি বিধায়ককে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। খারাপ লাগলো যে পশ্চিমবঙ্গ বিধানসভার পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী তার চেয়ারটিকে অপমান করলেন। মুখ্যমন্ত্রী যে ব্যক্তিগত আক্রমণ, আমার প্রফেশন নিয়ে আক্রমণ এবং আমার যে প্রশ্ন তার উত্তর দিতে না পেরে, তার কাছে কোনো যুক্তি নেই, তিনি যুক্তিকে খণ্ডন করতে পারলেন না, সেই কারণে ব্যক্তিগত আক্রমণে নেমে গেলেন। তিনি বললেন যে আপনার কাছ থেকে আমি ফ্যাশন নিয়ে কথা শুনবো। অবশ্যই ফ্যাশন নিয়ে শুনবেন এবং অবশ্যই আপনাকে পলিটিক্যাল কথাও শুনতে হবে। আমার আসানসোলের দক্ষিণের মানুষ এই অধিকার দিয়েছে, প্রশ্ন তো আমি করবোই, আপনি প্রশ্নের উত্তর দিন। আমিও দীপক ঘোষের বই এনে আপনাকে পড়ে পড়ে শোনাতে পারতাম, কিন্তু আমি সেই রাজনীতি করি না। আপনি আমার মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না। আমি খুব প্রাউড ডিজাইনার। অগ্নিমিত্রা পাল নামে অগ্নি আছে, আমাকে ভয় দেখাবে কে? একটু চুপ করে যাবেন, আরো বেশি করে বলবো। আর যদি আমার ওপর কোনো আক্রমণ আসে ফিজিক্যাল, আমি কিন্তু এটাই ধরে নেব যে মমতা ব্যানার্জি আপনি এই আক্রমণ করিয়েছেন। নন্দীগ্রামে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল, যেখানে দলের সাংগঠনিক সভা চলছিল আর সেই সময় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মঞ্চে তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক অরুণাভ ভূঁইয়া, তার উপস্থিতি নিয়েই আপত্তি তোলে দলের একাংশ। অরুণাভ ভূঁইয়ার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ দলের একাংশের এবং সেই বিক্ষোভের মুখে সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন অরুণাভ। অভিযোগকারীরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। 2021 সালে মমতা ব্যানার্জি যখন প্রার্থী, তারা মঞ্চে গিয়ে বসেছিলেন। সেই মঞ্চে গিয়ে বসা লোকজন দেখলাম এখানে হাজির হয়েছে এবং তারা আমাকে মানে বিভিন্নভাবে গালিগালাজ করছে এবং আমি দেখলাম, আমি দলের শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে মনে করছি যে সভাটা আমার দলের সভা। কর্মীরা ভুল বুঝতে পারে, স্বাভাবিক কারণে আমার বিডিও অফিসে একটু কাজ আছে, আমি বিডিও অফিসে চলে এলাম এবং জেলা সভাপতি তিনি সভাপতিত্ব করছেন, তার অনুমতি নিয়েই আমি চলে এসেছি। আমার একটাই যে যারা তলে তলে বিজেপির সঙ্গে সংযোগ রাখে এবং 2021-এর মঞ্চে যারা যোগদান করেছিল, তারা নিশ্চয়ই দল করবেন। দল সবার করার, তৃণমূল কংগ্রেস করার সবার অধিকার আছে, কিন্তু দলের নামে এইভাবে তলে তলে বিজেপির সঙ্গে সংযোগ রাখবেন এবং এভাবে করেন, এর বিরুদ্ধে আমার প্রতিবাদ। কর্মীদের দেখুন, কর্মীদের উপরে আমরা দাঁড়িয়ে আছি। কর্মীদের কিছু ক্ষেত্রে ক্ষোভ আছে। আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যারা একসময় 2021-এ ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করেছে, আজকে অনেকেই দল ছেড়ে চলে গেছে। তার মধ্যেও যদি কেউ আমাদের দলে থাকে, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পদে থেকে কেউ যদি ভাবে রাত্রেবেলা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখবো বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখবো বা তার লোকের সঙ্গে যোগাযোগ রাখবো, তারও বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস একত্রিত হব। তৃণমূল হচ্ছে চোর ডাকাতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে যারা চুরি, ডাকাতি, ছেঁচড়ামি, রাহাজানি করতে পারবে তাদেরই ঠাঁই হবে এখানটায়। এই দলে কোনো ভালো মস্তিষ্কের, কোনো ন্যায়পরায়ণ লোক এই দলে টিকে থাকতে পারে না। আজকে যেটা হলো সেটা যদিও তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, তবে যেখানটায় জেলা সভাপতির উপস্থিতিতে এই ঘটনা হয়েছে, তার দ্বারা বোঝা যায় তৃণমূল কিভাবে চলছে এবং আগামীতে তৃণমূল কোন পথে চলতে পারে। যাকে নিয়ে জেলা সভাপতি এই ব্লকে বা এই বিধানসভায় কাজটা করতে চায়, তার টেটটি আগামী বিধানসভায় ঠিক পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস।